নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ভেজ মুগ ডাল, অনুষ্ঠান বাড়ির মতন। তো দেখো, এখানে মুগ ডালটা দুটো সিটি দিয়ে নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি কিছু সবজি, ফুলকপি, বিন, মটরশুঁটি, গাজর। তার সাথে নিয়ে নিয়েছি কাঁচা পনির। পনিরটা আমি ভাজবো না, কাঁচাই দেবো। দেখতে থাকো কিভাবে করি। আর এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, তার সাথে সাথে নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু, 3টে কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর 1 চামচ ঘি, গরম মশলার গুঁড়ো। অনেকে গরম মশলা ফোড়ন দিলে পরে গুঁড়ো মশলাটা দিতে চায় না। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমে গাজরটা দিয়ে নিলাম, এরপর দিয়ে নেবো আমি বিনটা। গাজর আর বিনটা একটু ভাজা ভাজা করে নেবো। এরপর আমি ফুলকপিগুলো দিয়ে নেব। ভাজা ভাজা হতে থাক, আমি একটু লবণ দিয়ে নিচ্ছি, তাহলে সবজিগুলো একটু মজে যাবে। তো সবজিগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে নিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো সব সবজি একসাথে। সবজি আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সবজিগুলো তুলে নিচ্ছি। সবজি ভাজার কড়াইতে আমি আবার তেল দিয়ে নিচ্ছি। সবজিটা ভাজতে একটু তেল লেগেছে, যেহেতু এখন ডালটা আমি ফোড়ন দেবো, তার জন্য বেশি তেল লাগবে না। দেখো, তেল থেকে ধোয়া ছেড়ে দিয়েছে। এইবার আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি গ্রেট করা আদাটা দিয়ে দেবো। এই আদাটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছি, মুগ ডাল একটু আদা না দিলে ভালো লাগে না। এরপর দিয়ে নেবো গোটা গরম মশলা। গরম মশলাটা দিয়েও খুব সুন্দর করে লাল করে একটু ভেজে নেবো। এরপর সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেবো। এরপর একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন জিরে গুঁড়ো। সুন্দর করে ডালটাকে ফুটতে দিতে হবে। তার আগে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। তার সাথে দিয়ে নেবো হচ্ছে কিশমিশগুলো, তার সাথে দিয়ে নেবো কাজুগুলো। ডালটা প্রায় ফুটতে শুরু করেছে। এবার আমি ভাজা সবজিগুলোও দিয়ে নেব। এবার দেখো, আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, ডাল ফুটেও গেছে। এইবার আমি কাঁচা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গুঁড়ো গরম মশলাটা দিয়ে নিলাম। 1 চামচ ঘি দিয়ে নেব। মুগ ডালে একটু ঘি না পড়লে ভালো লাগে না। 1 চামচ ঘি দিয়ে নিলাম। ডাল আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, দিয়ে এবার ওপর দিয়ে সবশেষে ধনেপাতা ছিটিয়ে নিচ্ছি। অনুষ্ঠান বাড়ির ভেজ মুগ ডাল একদম রেডি হয়ে গেছে। এবার আমি ডালটা একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। কত সুন্দর ডালটা হয়েছে, তোমরা দেখে অবশ্যই বলবে, আর বাড়িতে অবশ্যই রান্না করবে। এই অনুষ্ঠান বাড়ির স্টাইলে ভেজ ডাল আমার একদম রেডি হয়ে গেছে। তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই বাড়িতে এইভাবে ডালটা করে তোমরা খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তার সাথে সাথে বেল আইকনটি অল করে দিতে হবে। এই কারণেই বলা যে আমি যে ভিডিওগুলো ছাড়ছি সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যদি বেল আইকনটি অল করে রাখো। তার সাথে সাথে লাইক করে দেবে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত।